চট্টগ্রাম থেকে সাগর পথে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল অতিক্রম করে একটু দক্ষিণে অগ্রসর হলেই পানির দুটি ধারা দেখা যাবে। চোখে পড়বে চারদিকে খোলা পানির মধ্যে একটি পরিষ্কার স্বচ্ছ নীল ধারা। আর এই নীল পানি দিয়ে উপকূলের দিকে অগ্রসর হলেই দেখা মিলবে মাতার বাড়ির। এক মাতার বাড়ির মাধ্যমেই বাংলাদেশ প্রবেশ করবে গভীর সমুদ্রবন্দর যুগে। মাতার বাড়িতে উন্নয়নের মহাযজ্ঞ না দেখলে কেউ কল্পনাও করতে পারবে না এখানে কি হচ্ছে। একসময় যেখানে সাগরের জোয়ারের পানি আটকে লবণ চাষ করা হতো, বছরের অন্যান্য সময়ে পরিত্যক্ত পড়ে থাকা সেই ভূমিতে বাস্তবায়ন হতে যাচ্ছে সোনালী স্বপ্নের। চট্টগ্রামকে বলা হয়ে থাকে বাংলাদেশের গেটওয়ে। চট্টগ্রাম বন্দর যদি গেটওয়ে হয়, তাহলে মাতার বাড়ি হবে আগামীর স্বর্ণদ্বার, অর্থাৎ গোল্ডেন ডোর। চট্টগ্রাম বন্দরের আওতায় নির্মিত এই বন্দর দিয়েই দেশের অর্থনীতির চাকা সচল থাকবে। শুধু আমাদের দেশই নয়, পার্শ্ববর্তী দেশগুলোর স্থলভাগ বেষ্টিত এলাকাগুলোও পাবে এই মাতারবাড়ি বন্দরের সুবিধা। তবে নানামুখী জটিলতায় বারবার পিছিয়ে ছিল পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ। ভূ রাজনৈতিক জটিলতা কাটাতেই কেটে গেল দীর্ঘ সময়। এবার সেই জটিলতা কাটাতেই জাপানকে ঘিরে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরি করছে বাংলাদেশ। বাংলাদেশ জিওপলিটিক্যাল হটস্পট, যার দিকে চোখ আঞ্চলিক সহ বিশ্বের পরাশক্তিগুলোর। ফলে যেই গতিতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কথা ছিল, সেটি হয়নি নানামুখী আন্তরিক তৎপরতা ও রাজনৈতিক কারণে। সামুদ্রিক ও ভূ রাজনৈতিক কৌশলগত কারণে অনেক দেশের নজর ছিল এই বন্দরের দিকে। 2012 সালে মাতার বাড়িতে নয়, বরং সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করার কথা ছিল চীনের। কিন্তু 2014 সালে আওয়ামী আমলে হাসিনা সেখান থেকে সরে আসে। এর কারণ যুক্তরাষ্ট্র ও ভারত এই বন্দর নির্মাণে চীনের অংশগ্রহণ ভালোভাবে নেয়নি এবং তখন তারাও আগ্রহ দেখায় সেখানে যুক্ত হতে। এরপর সেই প্রকল্প থেকে সরে আসে হাসিনা সরকার। পরে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ভূ রাজনৈতিক কারণে সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্র বন্দর নির্মাণ থেকে সরে আসতে হয়। কিন্তু এই অঞ্চল যে জ্বালানি শক্তি সম্পদের হাব হতে পারে তা জাপানের স্টাডিতে উঠে আসে। জাপান এই অঞ্চলে বিনিয়োগে আগ্রহী হয়। আর জাপান এমন এক নির্ভরযোগ্য দেশ যাকে নিয়ে অন্য কোনো দেশের সাথে কোনো বিতর্ক নেই। এদিকে গত এক দশক আগে বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশের জন্য বিগ বি নামে পরিচিত বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট গ্রহণ করেছিল জাপান। আর বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধির এই উদ্যোগে রয়েছে মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ প্রকল্প আর আধুনিক পরিবহন ব্যবস্থার বিকাশ। অর্থাৎ জাপানের এই বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বা বিগ বি প্রজেক্টেরই একটি বড় অংশ মাতার বাড়ি প্রজেক্ট। যেহেতু সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জাপান অর্থায়ন করছে এবং বিদ্যুৎ কেন্দ্রের স্বার্থে বন্দর প্রয়োজন, তাই তাদেরকেই গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ দেয়া হয়। কিন্তু এর পরেও শুরু হয় আরেক জটিলতা। যেহেতু বন্দর ঘিরে বিশাল করিডর তৈরি হচ্ছে, এই করিডর বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল সহ বঙ্গোপসাগরীয় দেশগুলোর মধ্যে আন্তঃযোগাযোগের কেন্দ্র হয়ে উঠতে যাচ্ছে। ফলে ভারত চায় বাংলাদেশের ও ভারতের মধ্যে কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট চুক্তি করতে। এর ফলে ভারত মাতারবাড়ি সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্ত দিয়ে ত্রিপুরা রাজ্যের সাবরুম হয়ে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সহজে মালামাল নেয়ার আগ্রহ জানায়। আর মিয়ানমারে আছে চীনের বিশাল বিনিয়োগ, সেটি সুরক্ষিত রাখতে এই বন্দরের আশেপাশে বিনিয়োগে আগ্রহ দেখায় চীন। অন্যদিকে যুক্তরাষ্ট্র বসে নেই। এমনিতেই সারা বিশ্বকে আটকে রেখেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্তত 80টি দেশে 750-রও বেশি মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র। আর এদিকে বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে একটি মার্কিন ঘাঁটি নির্মাণের পরিকল্পনা দেশটির দীর্ঘদিনের। এত আন্তর্জাতিক রাজনীতি, বিশাল অর্থনৈতিক সুযোগ সম্ভাবনা মাথায় রেখে গত বছরের 7 অক্টোবর ডক্টর ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাজ জাপানকে দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। আর সেই চুক্তি বাস্তবায়ন করতেই লেগে গেল 6 মাস।
মাতারবাড়ি শুধু একটি বন্দর নয়, এর মাধ্যমে আমরা বিশ্বে বুক ফুলিয়ে বলতে পারবো আমাদেরও আছে গভীর সমুদ্র বন্দর। এতে বিশ্ব দরবারে দেশের সাফল্যে আরও একটি পালক যুক্ত হবে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।